আল আমিন মিশন এই ভর্তি সংক্রান্ত ব্যাপারটা লম্বা এবং দীর্ঘ প্রসারী। সর্বপ্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়, তারপর এক্সাম দিতে হয়, এক্সাম দেওয়ার পর আপনাকে পাস করতে হয়, পাস করার পর কাউন্সিলিং মিটিং হয়, মিটিংয়ের পর কাউন্সিলিং ফর্ম ফিল আপ করতে হয়, কাউন্সিলিং ফর্ম ফিল আপের পর কাউন্সিলিংয়ের রেজাল্ট ওয়েট করতে হয়, তারপর অ্যাডমিশন নিতে হয়, তারপর থেকে ক্লাস শুরু হয়। লম্বা একটা প্রসেস। তো এই মুহূর্তে ক্লাস 5 থেকে 9 হোক বা 11-এ হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক বা নেটের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই আমি কথা বলছি কাউন্সিলিংয়ের ব্যাপারে। কাউন্সিলিং শব্দটির অর্থ হচ্ছে পরামর্শ দান। কাউন্সিলিং শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দান। যখন কোনো ছেলে বা মেয়ে আল আমিন মিশনে প্রবেশিকা পরীক্ষা দিয়েছে এবং সে পাশ করেছে, তাকে কাউন্সিলিং একটি মিটিং করতে হয়। সর্বপ্রথমে একটা কাউন্সিলিং মিটিং তার কমপ্লিট হলো। কাউন্সিলিং মিটিং কমপ্লিট হওয়ার পর সেখানে তাকে বলে দেয় যে কাউন্সিলিংয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্ম ফিল আপ দুটি পদ্ধতিতে হয়। একটা হচ্ছে কাউন্সিলিং ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে, আর একটা ফর্ম ফিল আপ হয় ওটাও অনলাইনের মাধ্যমে। কাউন্সিলিং দুটি হয়, এক নিজে নিজে আপনি পরামর্শ নিতে পারেন, অর্থাৎ আপনি নিজেই ব্রাঞ্চ চুজ করতে পারেন, এবং আর একটি হলো সেটা হচ্ছে আপনাকে ফিজিক্যালি আপনাকে কল ফর ইন্টারভিউ ডাকা হবে মেইন ব্রাঞ্চ খড়গপুরে, এবং সেখানে গিয়ে যদি আপনি সেখানে গিয়ে আপনাকে তদারকি করা হবে এবং প্রয়োজন ইনফরমেশন নিয়ে আপনার সন্তান সেখানে ভর্তি হতে পারবে। তো এক্ষেত্রে কাউন্সিলিং 1 এবং কাউন্সিলিং ফর্ম 2 দুটো ফর্ম রয়েছে। তো একটি ফর্ম যদি আপনি ফিল আপ করেন নিজের ইচ্ছা মতো, আপনি সেই রকম ব্রাঞ্চই পাবেন। এই ব্যাপারে ক্লাস 11-এর ক্ষেত্রে এখনও পর্যন্ত কতগুলো ব্রাঞ্চ আছে অলরেডি আই হ্যাভ আপলোডেড ইন মাই চ্যানেল। আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি। তো যারা এখনও পর্যন্ত নতুন হয়ে আছেন আমাকে ফলো করে রাখতে পারেন ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য। তো ফার্স্ট কাউন্সিলিং যেটা আছে সেটা হচ্ছে নিজে থেকে ব্রাঞ্চ চুজ করা। তো নিজে থেকে যদি আপনি ব্রাঞ্চ চুজ করেন সেক্ষেত্রে আর কোনো কিছু দরকার নেই। ব্রাঞ্চ চুজ করার পরে কাউন্সিলিং হয়ে গেলে একটি কাউন্সিলিং কার্ড পাবেন। এই কাউন্সিলিং কার্ডটি আপনি জমা করে রাখবেন। এই কাউন্সিলিং কার্ড করার পর আপনি 10 দিন, 15 দিন বা 20 দিন পর কাউন্সিলিংয়ের রেজাল্ট বার হবে। কাউন্সিলিংয়ের রেজাল্ট বার হলে আপনার চূড়ান্ত ব্রাঞ্চ সিলেকশন পাবেন আপনি। কাউন্সিলিংয়ের জন্য আপনাকে দুটি ব্রাঞ্চ সিলেকশন করতে হবে, এক কাউন্সিলিং ফর্ম ফিল আপ 1, কাউন্সিলিং 2। যদি আপনি প্রথম ব্রাঞ্চ না পান তাহলে সেকেন্ড চয়েসটি পাবেন। আচ্ছা, এটা গেল 1 নম্বর কাউন্সিলিং। 2 নম্বর কাউন্সিলিং ফর্ম ফিল আপটা হচ্ছে আপনি লম্বা একটা ফর্ম ফিল আপ করলেন, আপনার ইকোনমিক্যাল কন্ডিশন একটু দুর্বল আছে, তো আপনি অর্থনৈতিকভাবে একটু দুর্বল, আপনি ফিজ একটু কম দিতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি ফর্ম নম্বর 2 ফিল আপ করলেন। ফর্ম নম্বর 2 ফিল আপ করার পর আপনাকে ওয়েট করতে হবে, এবং মাঝে মাঝেই যখন কাউন্সিলিং ফর্ম ফিল আপ ফেজ 1-এর জন্য মানে ফর্ম 1-এর জন্য যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে তাদেরকে আগে ব্রাঞ্চ দিয়ে দেবে, এবং তারপর যে 2 নম্বর ফর্ম ফিল আপ রয়েছে তাদের কাউন্সিলিং শুরু হবে, ফিজিক্যালি কল ফর ইন্টারভিউ। এক্ষেত্রে ফোন করে কাউকে ডাকা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, SMS মারফত অনেক ক্ষেত্রে ডাকা হতে পারে। যদি না হয় তাহলে দেখবেন আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে চেক করবেন কাউন্সিলিং রেজাল্ট। এই কাউন্সিলিং রেজাল্ট চেক করে আপনি দেখতে পাবেন যে কল ফর ইন্টারভিউ আপনাকে এভাবে ডাকা হবে।